রমনা পার্কে যাব এবং আজকে মুভি দেখব একটা একটা মেয়ের সাথে। লুচু মেয়েটাকে দেখার জন্য একটু অপেক্ষা করুন। আমরা এখন উত্তরা থেকে বসুন্ধরা সিনেপ্লেক্সে যাচ্ছি। এর মাঝপথে দেখেন গাড়িতে এই লুচু মেয়েটা আমার সাথে কি করতেছিল। তার সাথে পারাই যায় না ভাই, তার গায়ে এত শক্তি কি আর বলবো। যাই হোক, অবশেষে কষ্ট করে আমি রাস্তা পার হয়ে চলে আসলাম বসুন্ধরা সিনেপ্লেক্সে আজকে সুপারম্যান মুভি দেখতে। তো এই তো সুপারম্যানের লোগোটার সামনে একটু ঢং করলাম। আর একটু খেয়াল করবেন তো, দেখেন এই মেয়েটার হাতের সাথে ওই গাড়ির লুচু মেয়েটার হাত মিল আছে কিনা। সেক্সি মেয়ে লুচু হাসি দেখে কারা কারা ফিদা হয়েছেন জানাবেন। আমরা এখানে আরো অনেকজন ছিলাম। মুভি দেখার টাইম পপকর্ন আর কোক না খেলে মুভি দেখাটাই জমে না। আর দেখেন বিরতির টাইমে আমি ফান করতেছি। এই হলো সুপারম্যান মুভি, বাট আমার কাছে স্পাইডারম্যান মুভিটা জোস লাগছিল ছোটবেলায় যখন দেখছি। আমার কাছে স্পাইডারম্যান মুভিটা অত একটা বেশি ভালো লাগেনি, বাট এই সিনটা বেশি ওয়াও লাগছে, কেননা তারা কিস করতে করতে আকাশে উড়ে যাচ্ছে। বাহ বাহ বাহ, কি সুন্দর তাই না সিনটা। তো যাই হোক, কি অবস্থা সবার জানাবেন। এই তো মুভি দেখা শেষ, সবাই প্রায় বের হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে চলে যাব রমনা পার্কে, লিফটের জন্য অপেক্ষা করতেছি। এই তো আমরা নিচে নেমে গিয়েছি। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বাতাস ছিল অনেক। এই তো ফাইনালি আমরা রমনায় চলে এসেছি, রমনা পার্কে। দেখেন অনেক মানুষ, যেহেতু ফ্রাইডে ছিল, সবারই ছুটির দিন ছিল, সবাই এখানে চলে এসেছে ঘুরতে। আর আমরাও এসেছি, বাট এত ভিড়ে আমার একদমই ঘুরতে ভালো লাগে না। কারণ এই যে দেখেন কত কষ্ট করে শাড়ি পরে এসেছি, কিন্তু ছবি তোলার সুযোগই পাচ্ছি না। প্রত্যেকটা সাইডেই মানুষের ভিড়। তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম নৌকায় চড়ার জন্য, এখানে যে বোটগুলা থাকে। তবে আমরা এত কষ্ট করে এপার থেকে অনেক সামনে গেটের ওদিক পর্যন্ত গিয়ে দেখি যে অনেক লম্বা সিরিয়াল, যে রাত 8টা বেজে যাবে শেষ হতে হতে, তাই আমরা বোর্ডে চড়ি নাই। দেন এইদিকে আমি লুচু মেয়েটাকে ঘুরাচ্ছিলাম, সে তো মহা খুশি। দেখেন তার 32টা দাঁত বের হয়ে গেছে। আর এইদিকে আমি আবার একটু ঢং করতেছি, কি করব এখন। এমন টাইমে গিয়েছি যে অন্ধকার নেমে এসেছে, ভালোভাবে ফটোশুট করতে পারিনি, ভিডিও মেক করতে পারি না। আর এদিকে দেখেন একটা ছেলে আমার ভিডিওর মাঝখানে এসে হাই দিচ্ছে একটু পর পর। কি যে একটা অবস্থা। আবার এদিকে একটা ভাই আমাদেরকে ধাঁধা জিজ্ঞেস করলো, বললাম। দেন আর কি, প্রায় আমরা ঘোরাঘুরি শেষ করে চলে যাব এখন। তো এখন আপনারা বলতে ভুলবেন না, সেটা হলো আজকে আমাকে কেমন লাগতেছে কালো শাড়িতে। আমি অনেকদিন পর শাড়ি পরে নিজের কাছেও ভালো লাগতেছে। আর সাথে তো এই যে লুচু মেয়েটা আছে, দেখেন সবাই। মেয়েটা পিওর সিঙ্গেল, সে জব করে, ভালো টাকা আর্ন করে। সো কারো ভালো লাগলে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।